नेगेटिव। ये मिशन मुश्किल ही नहीं, नामुमकिन है भैरवा। তাহলে জুনিয়র এনটিআর ও প্রশান্ত নীলের নেক্সট ছবির টাইটেল কি হবে জানা গেল। অন্যদিকে বাংলাদেশের 90 দশকের জনপ্রিয় নায়ক আমির খান করছে কামব্যাক। ফাইনালি থাকছে প্রভাসের কালকি মুভি, কি নতুন আপডেট নিয়ে এলো। প্রথমেই আসি প্রশান্ত নীলের নেক্সট প্রজেক্ট, যেটি জুনিয়র এনটিআর এর সাথে হওয়ার কথা, তার টাইটেল কি হবে সেটা জানা গেল। প্রথমত সবাই জানতো এনটিআর 31 নামে, তবে এই ছবির নাম দেওয়া হয়েছে ড্রাগন। প্রশান্ত নীল কেজিএফ ও সালারের মতো এটিও একটি মাস লেভেলের অ্যাকশন ছবি বানাবে, তার ইঙ্গিত ছবির ড্রাগন নামকরণেই বোঝা যাচ্ছে। জুনিয়র এনটিআরকে বিগ বাজেটের এই অ্যাকশন ছবিতে দেখার জন্য দর্শক গভীর অপেক্ষায় আছে। অলরেডি RRR দিয়ে জুনিয়র এনটিআর প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসাবে আলাদা পরিচিতি প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন। তাহলে এবার দেখার বিষয় প্রশান্ত নীলের কেজিএফ ও সালারের থেকে এই ড্রাগন কতটা সফল হয়। 90 দশকের জনপ্রিয় নায়ক আমির খান একের পর এক দিচ্ছে চমক, তাহলে সত্যিই কি তিনি আবার ফিরছে ছবিতে? সম্প্রতি বেশ কিছুদিন আগে ডিপজলের সাথে তাকে একটি অ্যাডে দেখা গিয়েছিল এবং তার ফিটনেস ও লুক অসাধারণ লেগেছিল। আর সোশ্যাল মিডিয়ায় খুব গুঞ্জন উঠেছিল আমির খান যেন আবার কামব্যাক করে। এরই মধ্যে আরও একটি ভিডিও রিলিজ করা হয়, এখানে তার লুক অ্যাকশন স্টাইল দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তার অনুরাগীরা অনেকে বলছে তাকে খলনায়ক চরিত্রে বা কোনো বড় ছবিতে কেমিও হিসাবে কেন কাজে লাগানো হচ্ছে না। ভিডিওগুলি দেখে আমারও পার্সোনালি মনে হচ্ছে সত্যি আমির খানকে নিয়ে বড় কোনো বাজেটের অ্যাকশন ছবি বানানোর দরকার। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ফাইনালি আসি এবার প্রভাসের কালকি মুভির কাছে। এই কালকি মুভির গাড়ি বুজির ইন্ট্রোডিউস করার জন্য একটি গ্র্যান্ড ইভেন্ট রাজামৌলির ফিল্ম সিটিতে করা হয়েছিল, আর প্রভাস সেই ইভেন্টে হাজার হাজার দর্শকের সামনে গাড়ি চালিয়ে নিজেই লাইভ হাজির হন। প্রভাসের এই সুপারহিরো অবতার দেখে দর্শকরা তো প্রচণ্ড এক্সাইটেড। আর এই কালকি মুভির টিম ছবির প্রমোশনে করছে প্রচুর অর্থলগ্নি। তবে এখন পর্যন্ত কালকি মুভির যে কটি চরিত্রকে ইন্ট্রোডিউস করা হয়েছে তা দেখে কিন্তু দর্শক মহলে এই ছবিকে ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় ছবি মুক্তি পাওয়ার পর দর্শকরা কী মতামত দেয়।